এই প্রথমবার বাঘ দেখলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চারজনে সেমই কালার, প্রায় সেম কালারের ম্যাচ পরে পুরো চারজনে মিলে বেরিয়ে গেছিলাম। এখানে ছিল মা, দিদি, দাদা আর আমি আর বাবু আর শুনু ছিল সামনে। তো তারপরে দেখো ট্রেন থেকে নেমে সোজা চলে গেছিলাম মেট্রোতে, আর সেখান থেকেই চলে এসেছিলাম নিজেদের গন্তব্য স্টেশনে, মানে চিড়িয়াখানা। তো চিড়িয়াখানায় এসেছিলাম, আর সেখানে এসেই প্রথম থেকে স্টার্ট করলাম এই যে ময়ূর দিয়ে। তো বিশ্বাস করো, জীবনে ছোটোবেলায় কোনো দিনও আসিনি, এই ফার্স্ট টাইম চিড়িয়াখানায় আসলাম, তাও আবার বাবুর পাল্লায় পড়ে। আসলে ও প্রচণ্ড বায়না করছিল চিড়িয়াখানা দেওয়া যাবে বলে, আর তার জন্যই দিদি হঠাৎ করে প্ল্যানিং করলো, আর হঠাৎ করেই সব কিছু হয়। তারপরে দেখো ভীষণ খিদে পেয়ে গেছিলো, বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসিনি, তার জন্য এখানে পিৎজা খেয়ে নিয়েছিলাম, কারণ আমি আর আমার দিদি বাড়ির থেকে কিচ্ছু খেয়ে আসিনি। হ্যাঁ, ওরা কিন্তু খেয়ে এসেছিলো রুটি আর ভাত, কিন্তু আমি আর আমার দিদি সকালবেলা কিছুই খেয়ে আসিনি, মানে বলতে পারো সকালে আমি কিছুই খেতে পারি না, তো তার জন্য কিছু খেয়ে আসিনি। আর এখানে এসেই কিন্তু খিদে পেয়ে গেছিলো। হ্যাঁ, প্রথমে যখন ঢুকেছিলাম তখন কাটা ফল নিয়ে ঢুকেছিলাম, তো সেটা বেস্ট ছিল। তো তারপরে অনেকটা হেঁটে আমরা আবার এখানে নিয়ে নিয়েছিলাম কিছু ফাস্টফুড, কারণ এখানে তার থেকে মানে আর কিছু ভাত টাত কিছু পাওয়া যায় না, কিন্তু ফাস্টফুডই পাওয়া যায়। তারপরে এখানে জিরাফ দেখতে দেখতে খাচ্ছিলাম, আর দেখলাম সাইডে কিন্তু সবাই কিন্তু যেন খাবার দাবার নিয়ে এসেছিলো বাড়ির থেকে, কিন্তু আমরা এটা জানতাম না এই ব্যাপারটা। আর আমরা এখানে এসে বলদ হয়ে গেছিলাম। আসলে দেখতেও ভালো লাগে, এখানে ফ্যামিলিরা কি সুন্দর এক জায়গায় বসে সমস্তটা খাচ্ছিল। এখানে ভেতরে ফাস্টফুড ছাড়া সেরকম কিছু আর পাওয়া যায় না, মানে জল, আইসক্রিম টাইসক্রিম, তাছাড়া ভাত ডাল কিচ্ছু না। তার থেকে বরং যদি তুমি বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসো, সেটাই বরঞ্চ বেটার হয়। তাই বলবো, তোমরা যদি কখনো এরকম জায়গায় ঘুরতে আসো, তাহলে কিন্তু অবশ্যই বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে এসো। আর এখানে দেখো একের পর এক বাঘ দেখলাম, আর কুমিরগুলো কীভাবে মরার মতন শুয়ে আছে, যেমনটা ঠিক গল্পে শুনেছিলাম। আর এখানে দেখো দাদা নিয়ে এসেছিলো এখন কুলফি আইসক্রিম। আসলে অনেকটা হেঁটেছি, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে দেখো এখন কুলফি আইসক্রিম খেতে খেতে আবারও অনেকটা হাঁটতে হবে, কারণ এই চিড়িয়াখানাটা কিন্তু অনেকটা বড়। আমরা গেছিলাম কিন্তু কলকাতা আলিপুর চিড়িয়াখানাতে, আর সেখানে বিশ্বাস করো অনেকটা বড়, অনেকটা প্লেস। তো চলো, একটা ভিডিওতে তো সমস্তটা দেখানো সম্ভব না, তো দেখা হবে নেক্সট পার্টে। এমনিতেও জানি অনেকটা লেট করে দিয়েছি, তার জন্য সরি।